ফজরের নামাজের ওয়াক্তে রাস্তার পাশে একটা বিশাল বড় মসজিদ, খুব সুন্দর দেখছিলাম। ঈদে ফজরের নামাজ পড়ার জন্য আমার গাড়িতে আমরা 3 জন ঢুকছি। গিয়ে দেখছি একেবারে সত্য কথা যেটা, যে শুধুই ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব ছাড়া আর একজন মুসল্লি আসেন, কেউই আসেন। শীত তখন। তাইলে বলেন যে কিন্তু মাদ্রাসার বরকতে কোনো মসজিদ সারা বছর সবসময় 5 ওয়াক্ত আবাদ থাকে। বিশেষ করে ফজরের নামাজ অধিকাংশ মুসলমান গাফলতি আর খামখেয়ালিতে ঘুমিয়ে থাকে, কিন্তু মাদ্রাসা কখনোই ফজরের নামাজ থেকে গাফেল হয় না। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। মাদ্রাসা মসজিদ একসাথে হচ্ছে মহল্লাবাসীর জন্য নিঃসন্দেহে অনেক বড় সৌভাগ্য। এটা খুব বেশি কদর করে বোঝে না। মসজিদ মাদ্রাসা হইলে যে কি পরিমাণ লাভ, এটা তেমন একটা বোঝে না। মনে করে বাজার, মার্কেট, শপিং সেন্টার, ব্যাংক ইত্যাদি যদি হয় তাহলে এলাকা উন্নত হয়। মসজিদ মাদ্রাসার দ্বারা আখিরাত উন্নত হয়, পরকালের জিন্দিগি উন্নত হয়। প্রকৃত জিন্দিগি পরকাল, আখিরাত, জান্নাত। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলতেছেন যদি মানুষরা বুঝতো যে হায় দুনিয়া তামাশা আর খেলাধুলা ছাড়া আর কিছু নয়, আখিরাতই হলো প্রকৃত জিন্দিগি, তাদের কাছে মসজিদ মাদ্রাসা অনেক দাম। এই মনে করেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল, তো ওই মহল্লার 50টা বাচ্চা মাদ্রাসায় ভর্তি হইল, আল্লাহর কোরআনের সবক নিল। মানে কি হইল? মানে হইল এরা জীবনের তরে এদের আখিরাতটা বেঁচে গেল, পরকালটা বেঁচে গেল। এরা অনেক বড় মুসিবত থেকে মুক্তি পেয়ে গেল। যে বাচ্চাগুলো আল্লাহর কোরআন, এই দেখেন ছোট ছোট বাচ্চা, আগামী 1 বছর পরে দেখা যাবে, 2 বছর পরে দেখা যাবে এদের সবার কোরআন শরীফ শুদ্ধ হয়ে গেছে। কিন্তু অনেক দুর্ভাগা মুসলমান 60 বছর বয়স, 40 বছর বয়স, কিন্তু আল্লাহর কোরআনের একটা সূরা শুদ্ধ পড়তে পারে। বদনসিব, মন্দ কপাল। 60 বছরে কত বিপুল পরিমাণ দুনিয়া ভোগ করল। ভাত, মাছ, চাল, ডাল, আলো, বাতাস, খাদ্য, খাবার, আহার, নিদ্রা, কতভাবে দুনিয়া উপভোগ করল, কিন্তু বিনিময়ে আল্লাহর কোরআন, মালিকের কিতাব দেখে দেখেও পড়তে পারে না। এই লোকটার মতো দুর্ভাগা, মন্দ কপাল আর কেউ নেই। আর কোরআন, রসুলের সুন্নাহ, আল্লাহর কোরআন দেখে পড়তে পারা, এটা আল্লাহ তাআলা শুধু কেবল যাকে পছন্দ করে তাকে দান করে। বাতের থালা সবাই পায়, ছুইলে ঘুম সবারই আসে, এটা কোনো আহামরি কিচ্ছু না। বিল্ডিং, দালান এগুলো কিছুই না, কাফের বেঈমানের আরো বেশি। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। হায় আমার বান্দারা দুনিয়ার বাহ্যিক দিকটা খুব বোঝে। অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। অথচ আখিরাতের ব্যাপারে একদম গাফিল। আপনি 80 বছরের বুড়া মিয়ারে জিগাবেন দলিল বুঝেননি? কব বুঝি। বিএস, সিএস, আরএস, খতিয়ান, হ্যাঁ বেটা সব বোঝে। কেমনে কোন ফ্যাঁস লাগাইতে হইব গ্রামে, কোন ফ্যাঁস কেমনে ছুড়াইতে হইব এটাও বোঝে, লাগাইতেও জানে। কিন্তু একটা সূরা জিজ্ঞাসা করেন, ইডি হুজুর ইডি আমরা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, ইতা নাম করে কইয়া শরম দিয়েন না। বাহ, আখিরাতের বিষয়ে হ্যাঁ কিচ্ছু জানেন ব্যয়। কিন্তু সাদওয়ানের গপ শুনলে মনে হয় যেন উনি আমেরিকারে বুদ্ধি দেয়। বুঝে ওনার বুদ্ধিতে চলে। ওনার গপ শুনলে, ওনার মাতবুরি শুনলে, ওনার লম্বা লম্বা লিকচার শুনলে বুঝেন না হিসাবটা, দেখবে না এত পণ্ডিত উনি বিড়ি খাইতে খাইতে এমন বুদ্ধি দিবে যে এই বুদ্ধি দিয়ে 2-4টা পৃথিবী চালতে পারে, এত বুদ্ধি ওনার মাথা। আর তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে কুনুত জিজ্ঞেস করেন, অশুদ্ধ, আস্তাগফিরুল্লাহ। 60 বছরেও, 40 বছরেও, 50 বছরেও এই উপলব্ধিটা আসলো না যে আমার আখিরাত আছে। আর যদি উপলব্ধি আসতো তাহলে সে তার কোরআন শুদ্ধ করত, সূরা কেরাত শুদ্ধ করত। আপনারা আপনাদের এই যে কয়জন ভাই চাচা আছেন, আপনারা আপনাদের এই বাচ্চাদেরকে জিজ্ঞেস করে দেখে, নুরানির বাচ্চা যারা নুরানি পড়ে মাদ্রাসায়, ছোট ছোট 6-7 বছরে, ওরাও এটা জানে পারে। নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া। যার সূরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয় না, টোটালি হয় না।
আপনি 200 বছর না 2000 বছরও নামাজ পড়লে আপনার নমাজ গোড়ার ডিমও হয় না। স্কুলে পড়ো কোনো নিষেধ ছিল না, কিন্তু স্কুলে পড়লে আল্লাহর কোরআন শুদ্ধ পড়া এটা মাফ হইয়া যায় না। যেটা হুজুরদের কাজ না, না এটা হুজুরদের কাজ না। কোরআন শুদ্ধ পড়া মুসলমানের কাজ, এটা মুসলমানের দায়িত্ব। ছোটবেলায় পড়েন নাই তো কি ছোটবেলায় করে পড়েন, ছোটবেলায় তো আপনি আরো অনেক কিছুই শিখেন নাই। মানুষ যত বয়স হচ্ছে নতুন কিছু শিখতেছে না, নতুন কিছু জানতেছে না। ছোটবেলায় বাপ চাচারা অনেক কিছু দেখেন নাই, এখন দেখতেছেন না পৃথিবীতে। কথা বলেন না কেন? চাচা আপনি কি ছোট্টবেলার থেকে মোবাইল দেখছেন? ওই চাচা আপনি বলেন, আপনারই কই চাচা, আপনি যে সময় 8-10 বছর বয়স ওই সময় আপনি এই মোবাইল দেখছিলেন, তো আপনি অনেক ধরেন না মোবাইল? কথার কথা, আপনি কি মোবাইলে কথা বলেন না কারোর সাথে? বলেন তো। তো আপনি কি এটা বলবেন নি যে একজন ছোটবেলায় এটা ধরছি না, আমার আব্বাই যেহেতু আমার শিখাইছে না মোবাইল, কাজে আমি আর অনেকটা ধরতাম না, এটা নি কথা? তাইলে কি দুনিয়া তো আপনি প্রয়োজনে যখন যেটা আসতেছে সেটাকে আপনি গ্রহণ করতেছেন না। আখিরাত আপনার মনে করেন এখনই বুঝে আইছে, 60 বছর পরেই মনে হয়েছে যে আপনার কোরআন শরীফ অশুদ্ধ, তো এখন ঠিক করবেন? এটা তো কোনো বিষয় না। কোনো লোক পড়ালেখা করছে না না করছে, কোরআন শিখার সাথে এটার কোনো সম্পর্ক নাই। বলে আমি মূর্খ, আমি কি, আপনি কি মূর্খ? কি মূর্খ মানে আপনি চালের ডাইল কন, আপনি আগুনের ফানি কন নাকি? কথা বলেন না কেন? যিনি মূর্খ আমাদের সমাজে উনি টাইলসের মাটি কয়, তো কি মূর্খ বেটা? ওটা বেড়ারে বেডি কয় নাকি? ওটা গরুর গুস্তরে আঁশের গুস্ত কয়, তো তুমি সমস্যা কি? ওটা নামে না দস্তখত করতে পারে না, তো খানা বন্ধ রাখছে কোনটা? দুনিয়া চিনে না কি উনি কি রাতের দিন কয়? তাইলে বুঝে না কি? সব বুঝে, দুনিয়া সবই বুঝে, আখিরাত কিছুই বুঝে না। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন দুশ্মন ষড়যন্ত্র করে, আমিও কৌশল করি। আল্লাহ বলেন আমার কৌশলই সর্বোত্তম। বর্তমানে মুসলমানের ঘরে ঘরে, কয় ঘরে, প্রতি একটা এলাকায় প্রতি 10 ঘর অন্তর অন্তর একটা টেলিভিশন, ঠিক না? কথা বলেন না কেন? বর্তমান মহল্লায় মুসলমানদের ঘরে ঘরে প্রতি 10 ঘর পর পর একটা টেলিভিশন, নাকি? টেলিভিশন থাকার পরে যে ঘরে একটা টেলিভিশন আছে সেই ঘরের কারো হাতে তো কোনো বড় মোবাইল নাই। তাইলে প্রতি রুমে রুমে যতজন ঘুমায় ততজনের হাতেই একটা একটা কি বড় মোবাইল। আর বড় মোবাইল মানে কি? এটার মধ্যে নাটক, সিনেমা, নাচ, গান, যা ইচ্ছা তা। আপনার দৃষ্টিতে মসজিদ মাদ্রাসা বেড়ে গেছে, তো ফজরের নামাজের মুসল্লি কদ্দুর বাড়ছে? বলেন। হালাল উপার্জনকারী কদ্দুর বাড়ছে? চা দোকানের আড্ডা কদ্দুর কমছে? বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস কতটুকু কমছে? দাড়িওয়ালা কয়জন, দাড়িবিহীন কয়জন? পর্দানসীন মা বোন কয়জন, বেপর্দা নারী কয়জন? বাজারে আর মার্কেটে পুরুষ কয়জন, নারী কয়জন? হিসাব লাগান, হিসাব লাগান। তাহলে বোঝা গেল গুনাহ, আল্লাহর নাফরমানি চলতেছে স্রোতের মতো। কয়টা বাসের প্যাসেঞ্জার, কয়টা মার্কেটে একজন আরেকজনকে বলছে যে ভাই নামাজ পড়তেন না? বলেন তো আখিরাতের আলোচনা কোথায়? পরকালের ফিকির কই বাপ? আর গুনার আলোচনা, দুনিয়ার আলোচনা, অথবা দুনিয়ার বিষয় বুঝানো, এটা কি পরিমাণ? আমি নিজ চোখে দেখছি, আমার বাসার পাশে তরকারি ক্ষেত করে, তরকারির খেতে বেড়া, তরকারির খেতে সে কাজ করে কৃষক। এই ব্যাটারে বুঝানোর জন্য 2টা প্রাইভেট কার, সাফারি স্যুট টুট বুট পইরা অফিসার ওই কৃষি মানে এগুলার, এরা আইসে বেটার কাছে বসে খেতে বইয়া বেটারে বুঝাইতে আছে। কিও দুনিয়ার একটা বীজ, একটা গাছের চারা বুঝানোর জন্য কি পরিমাণ লোক। আখিরাত বুঝাই কে? যে চাচা আজকে 60 বছর ধরে বিড়ি সিগারেট খায়, ওনারে ফিরাবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে খবিস ওই লোক যে তার স্ত্রী সন্তানকে বেপর্দা নাফরমানিতে স্বীকৃতি দেয়, মেনে নেয়। খবিস এটা, ওই লোক খবিস, দাইয়ুস। নবী বলছে ওইটা যে তার স্ত্রী সন্তানের বেপর্দা মেনে নেয়, খোদার কসম নবী বলছে তাকে দাইয়ুস। আর আল্লাহ রাসূল বলছে তার জন্য জান্নাত হারাম। 20 বছর ধরে টেলিভিশন ঘর পরিবারের জন্য ব্যবস্থা করে রাখছেন, আমনের টেয়া দিয়া বিল দেয়, আমনের টাকা দিয়া এমবি ঢুকায়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আর আমনের বেডি, আমনের জিফুত নাতি নাতনি নাচ গান নর্তকীর ছবি দেখে। আমনে দাইয়ুস না তো কেডা কাকা? হ্যাঁ, আপনি স্ত্রী সন্তানের জন্য গুনাহ
নাচ গান মেনে নেন নাই? কথা বলেন না, মেনে নিছে কিনা? তো নাইলে আবার বিল দে কেন? আবার অনুমতি ছাড়া নিয়ে ঘরে, আবার স্বীকৃতি ছাড়া, সম্মতি ছাড়া নিয়ে ঘরে টেলিভিশন চলে। কি বলবেন আল্লাহর কাছে? ওই চাচা কি বলবেন বলেন? জওয়ান ভাই বলো, জিন্দিগি মানে কি? জীবন মানে শুধু মোবাইল? হ্যাঁ, জিন্দিগি মানে চুলের বাম্পার, জিন্দিগি মানে সিবা ফ্যান, জিন্দিগি মানে খারাইয়া মতন মাদ্রাসা। আপনাদের জন্য ঈমান আমলের শেষ ঠিকানা, শেষ ঠিকানা, শেষ ঠিকানা। আপনারা জানেন না, বলার মতো অবস্থাও নাই। চতুর্দিকে কি পরিমাণ বহুমুখী, সারা পৃথিবী জুড়ে ষড়যন্ত্র, সারা পৃথিবী। সেই আরব, সারা বিশ্বে যারা আরব মনে করেন ওখানেও ইসলামকে ধ্বংস করার বহুমুখী ষড়যন্ত্র। আমাদের আখেরাত লাগবে না দেখা ইমাম সাহেবের বেতন ৬,০০০। যদি আখেরাত লাগতো তো ইমামের বেতন হইতো ৬০,০০০। কসম খোদা, মূলত আখেরাত লাগে নাই দেখে আমগো আখেরাত লাগবে না। মূলত এসএসসির সার্টিফিকেট লাগবে, এই জন্য প্রাইভেট টিচারের বেতন ২,০০০, ১ ঘন্টার প্রাইভেট। আখেরাত যদি লাগতো তো মক্তবের হুজুরের বেতনও হইতো ২০,০০০। আখেরাত লাগবে না যে, আখেরাত লাগবে না যে, মূল বিষয় তো এই। আখেরাত দিয়ে করবো কেন? পরকাল দিয়ে। আরে রাখ হুজুরের কথা হই না, সব কথা ধরলে চলতে না দুনিয়াতে না, হেবড়ায় চলতে আছে আর আমরা চিরা খাই। আমনি একটা দুনিয়া চালাইয়া উল্টে লিতে আছে। বাটপার চিটার বুঝি দুনিয়া ভোগ করে আর ইমানদার মাটির তলে থাকে নাকি? অনুভূতি জাগানোর জন্য বললাম। আমি আইসা ঢুকলাম, আপনাদের মসজিদ মাদ্রাসা হয়েছে গ্রামে, যে ভাই করছে শুরু করছে, আপনারা সবাই মিলে পাশে থাকেন। এটা আপনাদের আখেরাতের উপকার হবে, এটা আপনাদের বাচ্চাদের, আপনাদের নিজেদের পরকালীন মুক্তির ব্যবস্থা হবে। এই যে কয়জন যুবক ভাই আছো, তোমরাও ভাইয়া মাদ্রাসার সাথে জোড়ো। এই 10 মিনিট হোক, প্রতিদিন বা 2 দিন পর 3 দিন পর একটা সূরা শিখতে শুরু করেন। আলহামদুলিল্লাহটা ঠিক করেন মুরব্বীরা, চাচারা। 3 মাস লাগাইয়া আলহামদুলিল্লাহটা ঠিক করেন, কোনো অসুবিধা নেই। 6 মাস লাগায় তবুও ঠিক করেন। চা দোকানে আড্ডা দিয়েন না, চায় কাপ খাইতে 3 ঘন্টা লাগে না চাচা। শুধু 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 গপ মারে। এই মেম্বরের দোষ, চেয়ারম্যানের দোষ, এতের দোষ, হেতের দোষ, বেডির দোষ, বেডার দোষ, জোয়ানের দোষ, বুড়া মানুষের দোষ। এই কইতে 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 কথা নাই, এবার হাওলাত করে হলো কথা। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নবী বলছে আসমান জমিনের খালি জায়গাটা নেকিতে পূর্ণ হয়ে যায়। আল্লাহকে যদি মানেন, আখিরাতকে যদি মানেন, নামাজকে যদি ভালোবাসেন, যাকাতকে যদি ভালোবাসেন, আল্লাহকে যদি ভয় করেন, তাহলে মসজিদ, দ্বীনি মার্কাজ আবাদ করেন, এর সাথে নিজেকে লাগান। আপনার প্রথম পরিচয় যেন হয় আপনি মসজিদ মাদ্রাসার দরদি। এটা ভালো, এটা যেন আপনার নামে হয়। আমি সব সময় বলি যে একজন মুসলমানও যেন এমন না হয় রে বাপ, আপনার নামে কেউ বলছে যে এই লোকটা মসজিদের বিরোধী, মাদ্রাসার বিরোধী। মুসলমান হইলে এই কথা যেন আপনার নামে মানুষে না করে। আমি উপকার করতে না পারি, কিন্তু কমপক্ষে এতটুকু যে ষড়যন্ত্র করলাম, বিরোধিতা করলাম,